নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে বানাবো পাপড়ি চাট। তো পাপড়ি চাট খেতে অনেকেই সবাই ভালোবাসেন। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক অবশ্যই করতে হবে। তো প্রথমত এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তাতে দেবো হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি। তারপর মাখিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। তারপরে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। তো এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো। তো এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, এটাকে এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। এটাকে গরম করে নেব। এতে এবার হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এবার হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো ঠিক এইরকম হবে তেঁতুলের চাটনিটা। তো অন্যদিকে একটি মিক্সিং জারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে গ্রেট করে নেবো। ময়দাটাকে খুলে এরকম ছোট ছোট লিচি কেটে নেবো। তো তারপরে বেলে নেবো আর একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেবো। তো আমার এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি। তো কাঁটা চামচের সাহায্যে আবার ফুটো ফুটো মতো করে নেবো। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার তেল গরম করে ছেড়ে দেবো এক এক করে। তো লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলু সেদ্ধগুলোকে নিয়ে এরকম কুচি কুচি কেটে নেব। এবার প্লেটে এগুলোকে সাজিয়ে আলু সেদ্ধ দিয়ে দিন। তারপরে তেঁতুলের চাটনিটা দিয়ে দিন। তারপরে ধনেপাতার চাটনিটাও দিয়ে দেবেন। তো টক দই নিয়ে নিয়েছি আমি এখানে, এবার দিয়ে দেবো। দেখুন এখনই কত সুন্দর লাগছে পাপড়ি চাটগুলো। এরপরে ঝুড়ি ভাজা, বিট লবণ এবার দিয়ে সার্ভ করুন। তো মেলার মতো এরকম স্বাদের বানিয়ে ফেলুন তাড়াতাড়ি।